আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে রসমলাই রেসিপি। এই রসমলাই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই বন্ধুরা আপনারা দেখবেন। আজ আমি আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করব, যে কারণে আমাদের রসমলাইগুলো অনেক সময় দুধের মধ্যে দিলে দেখা যায় ভেঙে যায়। আজকের যে ভিডিওটা যারা আপনারা দেখছেন তারা আর কোনোদিনও রসমলাই বানাতে ব্যর্থ হবেন না, ইনশাল্লাহ আমি কথা দিলাম। তাহলে বন্ধুরা চলেন চলে যাই মূল প্রসেসে। এখানে আমি নিয়ে নিলাম মিক্সিং বল, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের চেয়েও কম গুঁড়া দুধ, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এখন দুটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব একত্রে। ভালো করে কিন্তু মিশাতে হবে। আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের রসমলাই ভালো হবে। তারপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা কিন্তু চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আজকে তেল দিয়ে বানিয়ে দেখালাম। এখন ভালো করে এটাকে তেলের সাথে মেখে নিতে হবে। অবশ্যই বন্ধু একটু সময় নিয়ে মাখবেন, যাতে আপনার মিষ্টিগুলো অনেক সফট এবং সুন্দর হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের দুধটা হাতে চেপে ধরলে দলা পাকায় না, ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। আপনারা কিন্তু দেখতেই পারছেন যে আমার ডোটা কিন্তু দুধটা কিন্তু অনেকটাই দলা পাকিয়ে আসছে চেপে নিলে। তারপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর দেখুন আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে ডো তৈরি করে নেব। আপনারা কিন্তু অবশ্যই প্রথমে অল্প অল্প করে দেবেন। সবটুকু ডিমের মিশ্রণ দিতে গেলে অনেক সময় দেখা যাবে যে ডোটা নরম হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের মিষ্টিগুলো ভালো হবে না, রসমলাইগুলো ভালো হবে না। তারপর দেখুন আমি কিন্তু অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমার পুরো ডিমটাই লেগেছে। ভালো করে মেখে রেখে দেব। অনেকটাই নরম দেখা যাচ্ছে, ভয়ের কিছু নাই। যখন আমরা রেস্টে রেখে দেব তখন কিন্তু সেট হয়ে যাবে। এই তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এখন আর কিন্তু আগের মতো ওইরকম আঠালো নেই। এখন আমি হাতের মধ্যে একটু অয়েল মেখে অল্প পরিমাণের ডো নিয়ে ছোট ছোট করে বলের মতো করে আকার দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু লম্বা শেপেও করতে পারেন। এই তো দেখুন এইভাবে করেই বানিয়ে নিচ্ছি। এটা শেখার মতো কিছু নেই, সবাই পারেন। দেখুন সবগুলো রসমলাই কিন্তু আমাদের বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি 1 কাপ। আমি এখানে চিনিটাতে একটু পানি দিয়ে তারপর দিচ্ছি, কারণ আমার চিনিটাতে একটু পিঁপড়ে ছিল। এভাবে পানি দিয়ে দিলে পিঁপড়েগুলো সহজেই ফেলা যায়, তাই। এই তো এখন দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচি। আপনারা কিন্তু অবশ্যই এলাচ দুটো একটু থেতো করে দেবেন, যাতে দুধের মধ্যে স্মেলটা ভালোভাবে বের হতে পারে। এভাবে দিলে ডিমের গন্ধটা থাকে না আর রসমলাই থেকে। এখন আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে অনবরত একটু নেড়ে ছেড়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই পর্যায়ে কিন্তু আমার দুধটা একদম ফুটে এসেছে।
এখন আমি এখানে অ্যাড করে দেব রসমালাইগুলো। রসমালাইগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে চলে যাবে, কিন্তু 2-1 সেকেন্ডের মধ্যেই দেখবেন রসমালাইগুলো আপনা আপনি উপরে উঠে গিয়েছে। আপনারা দেখতেই পারতেছেন রসমালাইগুলো কিন্তু উপরে উঠে গিয়েছে। এই পর্যায়ে দেখুন আমি হালকা করে নেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে দেব। আপনারা কিন্তু রসমালাই দেওয়ার সাথে সাথেই 1 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবেন রসমালাইগুলোকে। তারপর সাথে সাথেই চালটাকে লো করে দেবেন। অতিরিক্ত বলক আসলে দেখা যাচ্ছে রসমালাইগুলো ফেটে যায়। অবশ্যই লো আঁচে আপনারা 10 মিনিট জাল দিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের রসমালাইগুলো একদম পারফেক্ট হবে। অতিরিক্ত জাল দিয়ে রসমালাইগুলো ফোটাতে যাবেন না, তাতে কিন্তু রসমালাইগুলো নষ্ট হয়ে যায়। আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন আমার রসমালাইগুলো কিন্তু এদিকে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে ঢাকনা দিয়ে। আধা ঘন্টা পর দেখুন মাশাআল্লাহ আমার রসমালাইগুলো একটা রসমালাই কিন্তু ফাটেনি, একদম পারফেক্ট হয়েছে। আমার এই টিপসগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের রসমালাই পারফেক্ট হবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।